এটা আমাদের বাড়ির আনাচে কানাচে। দেখি তোমরা কি কি শাক তুলছো, একটু দেখাও তো। আজকে আষাঢ় মাসের 20 তারিখ, বাইরে প্রচন্ড বাতাস। আজকের যে ওয়েদার, মাশাআল্লাহ, এত সুন্দর একটা ওয়েদারে এরকম গ্রামের মধ্যে নদীর পাড়ে ঘুরতে যে কি ভালো লাগে তা বলে বোঝানোর মতো নয়। এত সুন্দর একটা ওয়েদার আজকে। আকাশে তুলো তুলো মেঘ ভেসে বেড়াচ্ছে, কি অপূর্ব দৃশ্য। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামছে না। নদীতে ঢেউ, জোয়ারের পানি আর কিছুক্ষণ পরে উপচে যাবে দুকুল। সব থেকে মজার এবং আশ্চর্য সুন্দর ব্যাপার হচ্ছে আকাশের মেঘগুলো এত সুন্দর ভাবে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ভেসে যাচ্ছে, আর তার উপরে নীল আকাশ, নিচে সাদা মেঘ, আর তার নিচে হচ্ছে এই আমাদের সবুজ বাংলাদেশ। নদীর পাড়ে যে বাতাসের শব্দ হচ্ছে, এটা খুবই শ্রুতিমধুর। বিশেষ করে এই যে আমার পিছনে যে বাঁশ গাছ দেখছেন, এই বাঁশ গাছে যখন বাতাসটা এসে লাগতেছে, ওই পাতায় যে সুন্দর একটা হারমোনি তৈরি হচ্ছে, আর সাথে নদীর যে ঢেউয়ের শব্দ, মনোমুগ্ধকর একটা জায়গা, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। প্রকৃতিতে এখন আষাঢ় মাস, আর আষাঢ় মাসের শুরু মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা। কখনো নাটাই সুতোহীন সাদা ঘুড়ির মতো উড়ে বেড়ায় মেঘের দল। সোনালি রোদ্দুর ঢেকে যায় মেঘে। প্রান্তরের বিস্তীর্ণ নদীর ধারে কিংবা সবুজ চাদরে মাখা প্রকৃতির পরিবেশ বাংলার এই রূপ হয়ে ওঠে আরও মোহনীয়। আমি এখন আছি বরিশাল শহরের অদূরেই শায়েস্তাবাদ ভাঙার মাথায় নদীর পাড়ে। শহরের এত কাছে এমন সুন্দর একটা জায়গা সত্যি মন ভালো করার মতো। এই জায়গাটি আমার খুবই প্রিয় একটা জায়গা। আমি মন ভালো করার জন্য এখানে প্রায়ই আসি। আর কিছুদিন পরেই বর্ষা শুরু হবে, দুকুল ছাপিয়ে যাবে পানিতে। কি সুন্দর মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশে, অপূর্ব দৃশ্য। আর পাশে দেখতে পাচ্ছি এই যে বাচ্চারা শাক তুলতেছে। এদের জীবিকা আসলে নির্বাহ হয় এই নদীতেই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো, ওগুলোতেই তারা থাকে। তাদের বাবা মারা মৎস্যজীবী, এই মাছ ধরে ধরেই তাদের জীবিকা নির্বাহ হয়। আর তারা, বাচ্চারা কি সুন্দর মাঠের মাঝে শাক তুলতেছে। আমরা তার কাছে যাই, আসেন। এই তোমরা কি শাক তুলতেছো বলো তো? দেখ, হ্যাঁ, হেলঞ্চা। খাইতে কি খুব মজা, দেখি কেমন। এই যে হেলঞ্চা শাক, এটা আমাদের বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে এবং এর পুষ্টিগুণ অনেক ভালো। আমরা হয়তো অনেকেই খাই না, কিন্তু গ্রামে যারা থাকে তারা কিন্তু এই শাক প্রায় খায়। দেখি তোমরা কি কি শাক তুলছো, একটু দেখাও তো। দেখি তোমার শাকগুলা। এই দেখেন, এই ছোট্ট মামনি কতগুলা হেলঞ্চা শাক তুলছে। এইগুলা হচ্ছে দুপুরে আজকে খাবা নাকি? কি দিয়ে রান্না করবে? শাক, এই শাক এই নদীর চিংড়ি মাছ দিয়ে রান্না করবে না? আচ্ছা, প্রতিদিনই তোলো তোমরা? মাঝে মাঝে? জীবিকা নির্বাহের জন্য আমাদের আশেপাশে অনেক ধরনের আল্লাহ তাআলা শাকসবজি দিয়ে রাখছে। হয়তোবা আমরা সেগুলো অনেক সময় খাই, অনেক সময় খাই না, কিন্তু আসলে কোনো জিনিসই ফেলনা না। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কবিতার কথাটি মনে পড়ছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠাল হিজলের অশোকের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল বট তমালের নীল ছায়া, বাংলার অপরূপ রূপ। বন্ধুরা, আমার মতো কে কে আছেন যারা সময় পেলে এই বাংলার রূপ বৈচিত্র্য সবুজের মাঝে ঘুরতে ভালোবাসেন? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এই বাংলার নতুন কোনো জায়গায় বা পুরনো কোনো পথের মোড়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।